ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আবারও কিন্তু আরবিএনএল নিয়েই কথা বলতে চলেছি, যেখানে আপনারা কিন্তু থাম্বনেলে দেখেছেন কোম্পানিটা আজকেও একটা ব্যাপক বড় অর্ডার কিন্তু পেয়েছে। তো কোম্পানিটা দেখুন কি কাজ করে। কোম্পানিটা রেলওয়ে সেক্টরে কাজ করে, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক বলতে পারেন, যেখানে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্টও দেখাচ্ছে। দেখুন, এক বছরে কোম্পানিটা 195%। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যায় 1268%। কেন এরকম দৌড়চ্ছে? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, কি রেলওয়ে বলুন কি সড়ক পরিবহন। এই কোম্পানিটা টানেল বলুন, ব্রিজ বলুন, এগুলো তৈরি করে। তারপরে তো রেলে তো ব্যাপক একটা যোগদান রয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে কোম্পানিটা কিন্তু কী করতে চলেছে, টোটাল ওয়ার্ল্ড বেসিস কাজ করতে চলেছে। বিভিন্ন দেশে কিন্তু কোম্পানিটা অফিসও খুলতে চলেছে, যেখান থেকে বিট করতে পারবে বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে। তো চলুন আজকে কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, আরবিএনএল আজকে 3% মতন বেড়েছিল, ঠিক আছে। তো বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কোম্পানিটার অর্ডার কত, 495 করোড়ের একটা অর্ডার কিন্তু এই কোম্পানিটা উইন করেছে, যেটা বলতে পারেন কিন্তু ব্যাক টু ব্যাক। কেন ব্যাক টু ব্যাক বলবো? কালকে, আজকে 7 তারিখ, কালকে 6 তারিখে একটা উইন করেছে এবং আমি কিন্তু 3 তারিখেও আলোচনা করেছিলাম কোম্পানি 3 তারিখেও কিন্তু একটা অর্ডার উইন করেছে। তো এভাবে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু মে মাসেও অনেকগুলো অর্ডার উইন করেছে, এপ্রিলও অনেকগুলো অর্ডার উইন করেছে। কেন উইন করেছে? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর মোদিজি আবার গভর্নমেন্ট গঠন করতে চলেছে। তো যেভাবে রেলের বিস্তার করছে বা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, তো সেভাবে দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও অর্ডার পেতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন। স্যার, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইসেল রেকমেন্ডেশন একদম দিতে পারি না। তো এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবেও নেবেন না। কোম্পানি সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। বাই করবেন সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে। স্যার, এই কথাটা বলতে বাধ্য হলাম কেন? কারণ অনেকে ভাবে হয়তো আমি বলছি মানে হয়তো বাই রেকমেন্ডেশন দিচ্ছি, ঠিক আছে। দেখুন স্যার, আপনি আপনার জীবনের যে কোনো কিছু কিনতে গেলে কিন্তু ভালো মতন খুঁজে বিচার বিবেচনা করে, ইভেন আপনি আপনার জামা বলুন, জুতো বলুন, যা কিছু বলুন, আপনার জন্যে বলুন বা আপনি আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, যার জন্যই বলুন, কিনতে গেলে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে কেনেন, 2-4টে দোকান ঘুরে তারপর কেনেন। তো স্টক কেন কাউকে রেকমেন্ডেশনে কিনবেন? আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে ভবিষ্যতের জন্য আপনি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে কোম্পানিটাতে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেই কোম্পানিটার সম্বন্ধে কিন্তু ভালো মতন নিজে অ্যানালাইসিস করবেন। তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। দেখুন, এই যে 495 করোড়ের যে অর্ডারটা, এটা কোথা থেকে পেয়েছে? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন থেকে, অর্থাৎ এনটিপিসি থেকে। দেখুন স্যার, এই যে অর্ডারটা পেয়েছে, এই অর্ডারে কোম্পানিকে কী করতে হবে? কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন, বলছে কি, ওয়ার্ক ফর দ্য ব্যারেজ কমপ্লেক্স অ্যান্ড পার্ট অফ দ্য হেড রেস টানেল, ঠিক আছে। কোথায়? এটা হচ্ছে অ্যাট যে রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গলে। এবং এই যে অর্ডারটা পেয়েছে, এটা এক্সিকিউটিভ করতে হবে কতদিনে? 66 মান্থের মধ্যে। দেখুন স্যার, 6 জুন কোম্পানিটা 515 করোড়ের একটা অর্ডার পেয়েছে। কোথা থেকে পেয়েছে? দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দক্ষিণ হরিয়ানা বিজলি বিতরণ নিগম থেকে পেয়েছে এবং ইস্টার্ন রেলওয়ে থেকে পেয়েছে, যেটা আসানসোল ডিভিশন। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। যেটা দেখুন, এই যদি আর্টিকেল দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 440 করোড় অর্ডার পেয়েছে। কোথা থেকে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে। এই অর্ডারটা কিন্তু 3রা জুনের অর্ডার। তো স্যার, একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে কোম্পানিটা। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখে দেখলে দেখা যাবে 2400, 2800, 3500, 3500টা 4300, 5700 রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং আছে কত? 5500। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, দেখলে দেখা যাবে 472 করোড়ের মতন শর্ট টার্ম বোরিংও রয়েছে। শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, লং টার্ম বোরিং হচ্ছে মেন বোরিং, যেখানে কোম্পানি কিন্তু বোরোয়িংটা নিয়ে কী করছে? তার বিজনেসে লাগাচ্ছে। তার জন্য কিন্তু কোম্পানি এতটা বোরোয়িং রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা হচ্ছে পিএসইউ কোম্পানি, অর্থাৎ গভর্নমেন্ট বেস কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বোরোয়িং নিয়ে অত ভাবার কিচ্ছু নেই।
আমরা যদি ক্যাশ দেখি তাহলে কোম্পানির কাছে অলমোস্ট 3,000 crore মতন কিন্তু ক্যাশও রয়েছে, তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখাবে দেখুন 14,700, 15,700, সেটা 20,100, 20,100টা 21,200, 22,900। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়িয়ে গেছে। এবং তার পাশাপাশি যদি আমরা কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 789, 940, সেটা 1,087টা কত এসছে 1,268, 1,462। তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ 2024 প্রোমোটার 72.8% স্টেক হোল্ড করছে, এফআইএস কত 2.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস 6.2% এবং পাবলিক হচ্ছে 18.7% স্টেক হোল্ড করছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। মার্কেট ক্যাপ কত কোম্পানিটার 78,000 crore। এবং তার পাশাপাশি যদি আমরা পি দেখি, পি দেখুন 53.4, একটু হাই রয়েছে পি। স্বাভাবিকভাবে কোম্পানি এতটা দৌড়লে তো হাই তো পি থাকবেই। আমরা তার পাশাপাশি যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখে যাবে কত 18.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 20.4 রয়েছে এবং ডিভিডেন্ড ইল্ড 0.57 রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন সেলস গ্রোথ 10 বছরে 24%, 5 বছরে 17%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 7%। সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। প্রফিট গ্রোথ 10 বছরে 25%, 5 বছরে 20%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 15%। এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে, কারণ কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে এবং সেই অর্ডার যখন কমপ্লিট করবে তখন কিন্তু কোম্পানির যে পিএনএল বা সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি দেখুন কোম্পানিটা 5 বছরে 68% হারে রিটার্ন দিয়েছে এবং 3 বছরে 127% হারে, 1 বছরে 194% হারে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 18%, 5 বছরে 20%, 3 বছরে 21%, লাস্ট ইয়ারে 20%। তাহলে স্টক সিজিআরও গ্রোথ ব্যাপক হারে বাড়ছে এবং রিটার্ন অন ইকুইটি থেকেও কিন্তু রিটার্নটা যথেষ্ট বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ গভর্নমেন্ট সেটা নিয়ে কাজ করছে এবং প্রেজেন্ট যে গভর্নমেন্ট আসতে চলেছে সেই গভর্নমেন্ট কিন্তু আগের থেকেই এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছিল, কি রেলওয়ে বলুন কি সড়ক পরিবহনের বলুন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ব্যাক টু ব্যাক বা একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্ডার পাওয়া মানে কোম্পানি কাজ করছে এবং কাজ এক্সিকিউট করলে পরে কিন্তু কোম্পানির কাছে টাকা ঢুকবে, তো কোম্পানির পিএনএল বাড়বে, তো স্বাভাবিকভাবে কোম্পানিও বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আবার ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন আমি সেবি রেজিস্টার্ড পারসন নই, তো বাই সেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না। কোম্পানি নিয়ে আলোচনা করলাম, ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ডিসিশন আপনারা কী করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন আছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।